ফ্রান্সের হারে মুচকি হাসি ফিফা বসের। এমবাপ্পের কান্না, ফ্রান্সকে কাঁদিয়ে বিদায় করে 2-0 গোলে জিতে স্পেন গেল ফাইনালে। প্রিয় দর্শক, বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে স্পেন ও ফ্রান্স মুখোমুখি লড়াইয়ে মাঠে নেমেছিল। আর এই ম্যাচে মাঠে নেমে টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াই। তবে শেষ হাসি হাসলো স্পেন। ম্যাচের প্রথম 20 মিনিটে কোনো দলই গোল আদায় করতে পারেনি। দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। তবে ম্যাচের 22তম মিনিটে পেনাল্টিতে গোল আদায় করে স্পেন এগিয়ে যায়। ম্যাচের 20তম মিনিটে ফ্রান্সের ডি বক্সের উঁচুতে বল, আর সেখানে লামিন ইয়ামাল ও ফ্রান্সের 3 নম্বর জার্সি পরিণত ডিফেন্ডার। ফ্রান্সের ডিফেন্ডার জোরালো শট নেন বলের দিকে তাক রেখে। তবে তার আগেই বলের কাছে এসে যান লামিন ইয়ামাল। লামিন ইয়ামালের পাখনায় বল লেগে যায়, তবে ডিফেন্ডারের নেওয়া জোরালো শট গিয়ে লাগে লামিন ইয়ামালের। আঘাত পেয়ে সেখানেই পড়ে যান লামিন ইয়ামাল। রেফারির সাথে সাথেই ধরেন পেনাল্টি, আর সেই পেনাল্টি থেকেই গোল আদায় করে এগিয়ে যায় স্পেন। তবে এই পেনাল্টি নিয়ে ধোঁয়াশা। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এমবাপ্পেদের। পেনাল্টি না ধরার জন্য জোরালো আবেদন করেছিলেন এমবাপ্পেরা, তবে রেফারি হতাশ করেছেন এমবাপ্পেদের সিদ্ধান্তে থেকেছেন অটল। এরপরে পেনাল্টিতে শট নিয়ে মিকেল অরজাবাল দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়ে স্পেনকে 1-0 গোলে এগিয়ে নেন। প্রথমার্ধে দুই দলে একাধিক বল গোলের সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে। আর কোনো গোল হয়নি। প্রথমার্ধে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় লামিন ইয়ামালেরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আবারও ফ্রান্সের জালে গোল আদায় স্পেনের। ম্যাচের 58তম মিনিটে পেদ্রো পোরো দুর্দান্তভাবে গোল আদায় করে নিয়ে স্পেনকে 2-0 গোলে এগিয়ে নেয়। হতাশায় ভেঙে পড়েন এমবাপ্পেরা। এরপরে একাধিক গোল করার সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়েছেন ফ্রান্সের ফুটবলাররা। লামিন ইয়ামালরা দুর্দান্ত খেলেছে, তবে আর কোনো গোল আদায় করতে পারেনি। ম্যাচের 61 মিনিটেই গোল আদায় করেছিলেন লামিন ইয়ামাল, তবে সেই গোলটি অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি। এরপরে ফ্রান্সের পরপর আক্রমণ ব্যর্থ হয়েছে। রক্ষণে যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল স্পেনের ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত এমবাপ্পেরা একটি গোলও পরিশোধ করতে পারেনি। 2-0 গোলে জিতে স্পেন ফাইনালে জায়গা করে নিয়ে উল্লাসে মাতল। তবে কেঁদে মাঠ ছাড়লো এমবাপ্পেরা। সত্যি এটা দুঃখজনক। সেমিফাইনালে এসে স্পেনের কাছে এমন হারে বিদায় নিতে হলো ফ্রান্সকে। গ্যালারিতে বসে স্পেন ও ফ্রান্সের এই মুখোমুখি হাড্ডাহাড্ডির লড়াই দেখছিলেন ফিফা সভাপতি জিয়ানো ইনফান্তিনো। ম্যাচের 58 মিনিটে 2-0 গোলে এগিয়ে যায় স্পেন। এরপরে গ্যালারিতে ক্যামেরা ধরতেই দেখা যায় জিয়ানো ইনফান্তিনো মুচকি হাসিতে হেসেছেন রীতিমতো। ফ্রান্সের এমন হারে যেন তিনি খুশি হয়েছেন। প্রিয় দর্শক, ফ্রান্সের বিপক্ষে স্পেনের 2-0 গোলে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠা আপনাদের কাছে কেমন লেগেছে? তবে এই ফ্রান্সকে স্পেন যে হারিয়ে দেবে এটা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একাধিকবার বলেছেন লামিন ইয়ামাল একবার নয় একাধিকবার বলেছেন আমরা ফ্রান্সকে হারাবো। এবার বিশ্বাস হলো ফাইনালে স্পেন জায়গা করে নিল ঠিকই।